হলদিয়ার পাশে দীঘায় তাজপুরে 15,000 কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে। তাজপুর বন্দর হয়ে গেলে আশেপাশের সমস্ত এলাকা সংযুক্ত হবে এবং আরও 25,000 ছেলে মেয়ের চাকরি হবে। হলদিয়াতে আপনারা জানেন সাউথ এশিয়ার সাথে কানেক্টেড এই বন্দর এবং সাউথ এশিয়ার এটা গেটওয়ে। আমরা হলদিয়াতে কেবল ল্যান্ডিং সেন্টার তৈরি করছি। দীঘাতে আমরা মৎস্যজীবী অকশন সেন্টার করছি। ওখান থেকে মাছ ওরা জাপানে পাঠাবে, চায়না পাঠাবে, দূরে দূরে দেশে পাঠাবে। আর মেদিনীপুরের কিছু গদ্দার মির্জাফর, যাদের আমি এতদিন পুষেছি, যাদের জন্য মিলন মণ্ডলকে 2 বছর জেলে থাকতে হয়েছে, আজকে ছেলেটা বেরিয়েছে কোর্ট থেকে জামিন পেয়ে। এবার থেকে আগামী 2 মাস পর থেকে নির্বাচনটা হয়ে গেলেই, তৃণমূল কংগ্রেস সরকারকে ভোট দিলেই আপনাকে রেশন দোকানে যেতে হবে না, আপনার বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে যাবে। আমারও কষ্ট আছে, আমায় মাথায় মেরেছে, আমার মাথায় পুরো মাথায় চোট আছে, অপারেশন হয়েছে, 2 হাত ভেঙে দিয়েছে, 2 হাতে অপারেশন হয়েছে। আমারও কোমরে চোট আছে, আমাকে বেল্ট পরে চলতে হয়। আমার পেটেও 3 বার অপারেশন করতে হয়েছে ওদের মারার জন্য। আমার চোখেও অপারেশন হয়েছে। পাটা আমার বাকি ছিল, আমি ডেলি 20-25 কিলোমিটার করে হাঁটি। আমার পাটাতে এমন করে চোট করে দিয়েছে যে আমি একটা পাও ফেলতে পারছি না। আমি একটা পা ফেলতে পারছি না বলে আমারও কষ্ট হচ্ছে। কিন্তু যদি আমি ঘরে বসে থাকি তাহলে বিজেপি দখল করবে, আপনাদের তাড়িয়ে দেবে, আপনাদের ঘরবাড়ি দখল করবে, লুট করে নেবে, বাংলাকে দখল করবে ওই বহিরাগত গুন্ডারা। আপনারা খেজুরির মানুষ অনেক লড়াই করেছেন ভূমি উচ্ছেদ আন্দোলনে। নন্দীগ্রাম যেমন লড়াইয়ে অগ্রগণ্য ছিল, খেজুরি যদি সেদিন সাথ না দিত তাহলে কিন্তু নন্দীগ্রামের এই আন্দোলন এতটা সাকসেসফুল হতো না। খেজুরি সম্পূর্ণভাবে সমর্থন করেছে, খেজুরি সম্পূর্ণভাবে সাথ দিয়েছে, চণ্ডীপুর সম্পূর্ণভাবে সাথ দিয়েছে, কারণ আমি সেদিনকার ঘটনাগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই তেখালি ব্রিজে আমার ওপর গুলি চালিয়েছিল, গুলি এসে আমার গাড়িতে লেগেছে, আমি যাতে তেখালি ব্রিজে আসতে না পারি। ক্ষুদ্র শিল্পে 1,32,00,000 লোককে আমরা কাজ দিয়েছি, কাজ করছে। আগামী দিন 5 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হবে ক্ষুদ্র শিল্পে। কাউকে আমরা 25 লক্ষ গরিব লোকেদের 25 লক্ষ বাড়ি তৈরি করে দেবো। এর জন্য কারো কাছে যেতে হবে না, আমরা দুয়ারে সরকারের মধ্যে দিয়ে করব। আজকে এই গদ্দার মির্জাফররা চলে গেছে, আমি বেঁচে গেছি। আমি যদি বলতাম আমি একটু খেজুরি যাব, বলতো না যেতে হবে না। আমি যদি বলতাম আমি একটু এগরায় যাব, বলতো না যেতে হবে না। আমি যদি বলতাম আমি একবার কাঁথিতে যাব, না যেতে হবে না। ওখানে হচ্ছে তাদের গদ্দারদের জমিদারি ছিল আর জোরদারি ছিল, আমাকে আসতে দেওয়া হতো না। আর এখন আমি নন্দীগ্রামে দাঁড়িয়েছি এই কারণে, আমি নন্দীগ্রামে যাব, আমি খেজুরি যাব, আমি চণ্ডীপুর যাব, আমি তমলুক যাব, আমি কন্টাই যাব, আমি মহিষাদল যাব, আমি সব বাংলার সব প্রান্তে যাব, সব জেলায় যাই, কেউ তো আমায় বাধা দেয় না। তোমরা কে হরিদাস? আজকে করে খাওয়ার জন্য বিজেপি আবার বলছে 2014 সাল থেকে তোমাদের সম্পর্ক ছিল, তার মানে কত বড় বিশ্বাসঘাতক मिर्जाफर, विश्वासघातक। कल रात को 50-55 मिनट के लिए व्हाट्सएप डाउन हो गया, फेसबुक डाउन हो गया, इंस्टाग्राम डाउन हो गया। लोग अधीर हो गए, चिंता में पड़ गए, सबके मन में सवाल खड़े हो गए। 50-55 मिनट के लिए हुआ था, लेकिन सबको हो रहा था क्या हो गया। लेकिन भाइयों बहनों,
दुनिया में तो 50-55 मिनट ये सोशल मीडिया की कुछ चीजें डाउन हो गई। यहां बंगाल में तो 50-55 साल से विकास ही डाउन हो गया है, विश्वास ही डाउन हो गया है, सपने ही डाउन हो गए हैं, संकल्प भी डाउन हो गए हैं। ये दीदी विकास की हर योजना के सामने दीवार बन करके खड़ी हो गई है। आपने दीदी पे भरोसा किया, लेकिन दीदी ने आपको दुर्नीति दी, आपके साथ विश्वासघात किया कि नहीं किया? विश्वासघात किया कि नहीं किया? आपके सपनों को चूर चूर कर दिया कि नहीं कर दिया? 10 साल में बंगाल को बर्बाद किया कि नहीं किया? और अब देखो, आज दीदी 10 औंगीकौर की बात कर रही है। 10 औंगीकौर। अरे दीदी, बंगाल के लोगों ने आपको 10 साल सेवा का अवसर दिया था, लेकिन आपने उन्हें लूट मार से भरे 10 साल दिए। आपने उन्हें 10 साल का भ्रष्टाचार दिया, आपने उन्हें 10 साल का कुशासन दिया। अब दीदी को बंगाल के युवाओं के भविष्य के साथ नहीं खेलने दिया जाएगा। वो कहती रहे खेला होवे, लेकिन पूरा बंगाल आज कह रहा है, ये हमारा पश्चिम बंगाल आज कह रहा है, खेला शेष होवे, विकास आरंभ होवे। রাজ্যের কোথাও বিজেপির প্রার্থী বদল হবে না, সাফ জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। শনিবার বিজেপির প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ সামাল দিতে তিনি জেলা সফর করেন। পাশাপাশি তিনি জানান, প্রার্থী নিয়ে দলীয় কর্মীদের মধ্যে যে বিবাদ চলছে তা দুদিনের মধ্যেই মিটে যাবে। তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বাচ্চা, সদ্য রাজনীতিতে এসেছে, তাকে প্রতিদ্বন্দ্বী বলে মনেই করি না, কটাক্ষ করলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। শনিবার মা কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন তিনি। তার সঙ্গে ছিলেন বিজেপি কর্মী সমর্থক ও মহিলারাও। গরমকে কাবু করতে জানি আমি, যারা রাজ্যের নতুন তারা জানে না। ছোটবেলা থেকে, জন্ম থেকে এই গরমে বড় হয়েছি। দুপুরবেলায় লু, আলু পোস্ত আর মাছের টক, আর একটু 4টের সময় আম পোড়ার শরবত, এই খেয়ে আমরা বড় হয়েছি। লুকে ভয় পাবো? গরমকে ভয় পাবো? ওই যারা বাচ্চারা এসেছে অন্য পশ্চিমবঙ্গের ভূমিকন্যা যে বলছে, তাকে গিয়ে বলুন কিভাবে গরমটাকে জুঝতে হবে। আসানসোল নিজের ভূমিকন্যাকে পেয়েছেন বলেও দাবি করেন অগ্নিমিত্রা পল। बच्ची के बारे में क्या बोले, छोटी बच्ची है, उसको रहने दीजिए। हम जो बोलेंगे ममता बनर्जी के बारे में बोलेंगे। भारत माता की उनको अपोनेंट नहीं मान रही। बच्ची को तो ओपोनेंट कैसे मानेंगे बोलिए? तो छोटी बच्ची है, पॉलिटिक्स में कोई ज्ञान नहीं है, अभी 1 ही महीना भी शायद हुआ नहीं है आए है पॉलिटिक्स में। तो बच्ची को हम कॉन्सोलेशन प्राइज देंगे। সামনেই বিধানসভা ভোট। ভোটের আগে শহর থেকে গ্রাম সব জায়গা সেজে উঠছে লাল, সবুজ, গেরুয়া সহ নানা রঙের প্রতীকী ফ্লেক্সে। নির্বাচন ঘোষণা হতেই মিটিং মিছিলের পাশাপাশি ফ্লেক্স তৈরির কাজ চলছে জোর কদমে। নাওয়া খাওয়া বন্ধ করে চলছে ফ্লেক্স তৈরির কাজ। বর্ধমান শহরের বিভিন্ন দোকানে দেদার বিকোচ্ছে নানা দলের প্রতীকী ফ্লেক্স, পতাকা, স্টিকার, টুপি থেকে আরম্ভ করে দলীয় প্রতীক আঁকা টি শার্ট। ফ্লেক্স ব্যবসায়ী অর্পিতা চৌধুরী বলেন, পতাকা ফ্লেক্সের পাশাপাশি নতুন যোগ হয়েছে টুপি, টি শার্ট, পতাকা বাঁধার দড়ি ও অন্যান্য জিনিস। এছাড়া লকডাউনের পর ভোটের মুখে ব্যবসায় একটু হলেও লাভের মুখ দেখছে ফ্লেক্স ব্যবসায়ীরা। এখানে টিএমসি, বিজেপি,
কংগ্রেস 3 পার্টিরই ফ্ল্যাগ, ব্যাজ, উত্তরীয়, ছাতা, শাড়ি, টুপি, গেঞ্জি, এছাড়া নানা রকমের যে কার্ডগুলো হচ্ছে সেই সব স্বেচ্ছাসেবক কার্ড, টিএমসির ফেটি আছে, মাস্ক আছে, উত্তরীয় আছে, ব্যাজ, লোগো, স্টিকার, লাঠি। আর এই বছরে কিছু কিছু নতুন আইটেম অ্যাড করা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আবির আছে, আর লাঠিটাও অ্যাড করা হয়েছে, আর ফ্ল্যাগ বাঁধার দড়িটা নতুন করে এবছরে রাখা হয়েছে। রীতিমতো ওভারটাইম কেটে রাজনৈতিক দলগুলির চাহিদা অনুযায়ী ফ্লেক্স তৈরির কাজ চলছে সেন্টারগুলিতে। তবে ফ্লেক্স সেন্টার ও দোকানের কর্মীরা জানাচ্ছেন, গেরুয়া, লাল বা সবুজ সকলেই খদ্দের মাত্র।